বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা শুনবেন এক গর্ভবতী নারীর মর্মস্পর্শী ও গল্প। গর্ভধারণের পর তার শাশুড়ি তার সাথে এমন আচরণ করেন যা শুনে আপনি বিশ্বাসই করবেন না। তাকে গোপনে এমন কিছু খাওয়ানো হয়েছিল যার প্রভাব ছিল অত্যন্ত ভয়াবহ। তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল, কিন্তু ডাক্তার তাকে পরীক্ষা করে যা বললেন তা শুনে আপনি হতবাক হয়ে যাবেন। এই নারীর কি হয়েছিল? শাশুড়ি কেন এমন কাজ করেছিলেন? ডাক্তার কি প্রকাশ করেছিলেন? আর শেষ পর্যন্ত সেই গর্ভবতী নারীর পরিণতি কি হয়েছিল? এই পূর্ণ গল্পে আপনি জানতে পারবেন। যদি এমন গল্প আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, যাতে ভবিষ্যতের কোনো মর্মস্পর্শী গল্প মিস না করেন। গল্পের শুরু। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখলাম আমার স্ত্রী শাহানা ঘরে নেই। এটা আগে কখনো হয়নি। প্রতিদিন সকালে শাহানা আমাকে জিজ্ঞেস করত, নাস্তা চাই, অথবা আমার স্বাস্থ্যের খোঁজ নিত। কিন্তু আজ সে নেই। বাড়ির সব দিক খুঁজে দেখলাম, ঘরগুলো খালি। শাশুড়ির রুমের দরজা বাইরে থেকে তালাবদ্ধ। গা ছমছম করে উঠল। এ কি হচ্ছে? হঠাৎ শাহানা আর আমার মা বাড়িতে ফিরলেন। মা খুব খুশি হয়ে বললেন, বাবা, আল্লাহ তোমাকে বাবা বানাতে যাচ্ছে। কিন্তু শাহানার চোখে কোনো আনন্দ নেই, শুধু ভয় আর উদ্বেগ। শাশুড়ির অদ্ভুত আচরণ। মা বললেন, ডাক্তার বলেছেন শাহানাকে প্রতিদিন গরুর হাড়ের স্যুপ খাওয়াতে হবে, না হলে বাচ্চা দুর্বল হবে। আমি টাকা দিলাম, মা বাজারে গিয়ে কিনে আনলেন। কিন্তু শাহানার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। সে শ্বাস নিতে পারছিল না, পেটে জ্বালা পোড়া হচ্ছিল। একদিন সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে হাসপাতালে নিয়ে যাও, না হলে আমি মরে যাব। ভয়াবহ সত্য প্রকাশ। হাসপাতালে ডাক্তার বললেন তার অস্থিরতা ও উচ্চ কোলেস্টেরলের সমস্যা হয়েছে, কিন্তু শাহানা তো সবসময় সুস্থ ছিল। আমি সন্দেহ করলাম। একদিন মাকে ফাঁদে ফেললাম। দেখলাম সে একটি গাধা জবাই করার জায়গায় গোপনে মাংস কিনছে। সে শাহানাকে গাধার মাংস খাওয়াচ্ছিল, গরুর মাংসের নাম করে। আমি মাকে জিজ্ঞেস করলাম, এ কি করছো? মা হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি তাকে গাধার মাংস খাওয়াচ্ছি। তুমি তোমার স্ত্রীকে এত ভালোবাসো, দেখি সে কিভাবে একটা গাধার মতো সন্তান জন্ম দেয়। শাহানার প্রিম্যাচিউর ডেলিভারি হল, কিন্তু আল্লাহর রহমতে বাচ্চা সুস্থ হল। কিন্তু আমার মা, সে হাসপাতালে হঠাৎ একটি বিষাক্ত পোকায় কামড়াল। ডাক্তাররা বললেন পা কেটে ফেলতে হবে, না হলে সে মারা যাবে। যে পা দিয়ে সে গাধার মাংস কিনতে গিয়েছিল সেই পাশে হারাল। শেষ কথা, আমরা মাকে ক্ষমা করে ঘরে নিয়ে এলাম। শাহানা তাকে সেবা করল, কিন্তু মা কখনোই তার ভুল স্বীকার করল না। এটাই ন্যায় বিচার। আল্লাহ সব দেখেন।